নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টের উপন্যাসের আরেক গল্প, ওয়াচ টাওয়ারের যুবক যুবতী। দিন দুতিন ধরে একজোড়া যুবক যুবতীর সঙ্গে লজের ক্যান্টিনে, রাস্তায়, বনপথে দেখা হয়ে যাচ্ছিল। এমনিতেই বিদেশি দেখলে এক ধরনের আকর্ষণ বোধ করি। তাতে যুবক যুবতী দুজনের সঙ্গেই মুভি, বায়নাকুলার, ফ্লাস্ক, টেপ ইত্যাদি। খানিক হীনমন্যতা জাগে। শঙ্করের ক্যাননও সামান্য ক্লিক 3 মনে হয়। ওরা খুব নিজেদের মধ্যে বকবক করে। ক্যান্টিনে কোনো সময় দেখা হয়, কথা থামতেই চায় না। একদিন এক বাবু কলা খেয়ে কলার খোসা ক্যান্টিনের সামনের মোরাম রাস্তায় ছুঁড়ে দিল। এ দৃশ্য সাহেব দেখতে পেয়ে দেরি করল না। অস্ফুষ্ট কিছু উচ্চারণ করেই খোসা তুলে ওয়েস্ট পেপার বিনে। খোসা তোলার সময় সিগারেটের খালি প্যাকেটও তুলল। মেয়েটি তখন বারান্দায় ঠায়, অনেক দূরে তাকিয়ে। বিকেলের দিকে ফরেস্টার বিকে সিং বললেন, ওদের পাসপোর্ট থেকে জানা যাচ্ছে মেয়েটি অস্ট্রেলীয়, ছেলেটি ব্রিটিশ। মশাই ওদেরই হয়। বললেন, দুজনের সঙ্গে দেখা হয় কাঠমান্ডুতে। ওখানেই ঠিক করেছে বেতলা দেখবে। চলে এসেছে। একে বলে লাইফ এনজয়, বুঝলেন? বুঝলাম। ছেলেটির পরনে কয়লা খনির শ্রমিকের মতো ভারী বুট, খাকি হাফ প্যান্ট, নেভি ব্লু গেঞ্জি, মাথায় বিশাল ছাতার মতো বাঁকা কাউবয় টুপি, বুকে কাঁধে পেটে ছবি তোলার, দৃশ্য দেখার যন্ত্রপাতি, লম্বাটে মুখে ঘন ঈষৎ খয়েরি দাড়ি, প্রায় 5 ফুট 9-10 খাড়াই। মেয়েটি সাদা হাফ প্যান্ট, ভারী ধূসর চকলেটের বুট পায়ে, যার ফলে প্রত্যেক পদক্ষেপে নিতম্ব ভীষণ আলোড়িত হচ্ছে। যা দেখে মাত্র পেছন থেকে বোঝা যায় রমণী। এবং সাদা গোল গলা গেঞ্জি, কোমরে চামড়ার বেল্টের জন্যে ভীষণ আট, উঁচু হয়ে বুক। ক্যামেরা, সিগারেট, জল, পানীয়ের বোতল, স্তন ও পিঠে দোল খায়। মাথায় খাটো চুল টান টান বাঁধা। ওরা সকালের ব্রেকফাস্ট নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। সঙ্গে গাইড রাম ভরসা। ফিরবে শেষ দুপুরে, বিকেলের আগে। কারণ 5-6 কিলোমিটার হেঁটে তবে ওয়াচ টাওয়ার। সন্ধ্যের দিকে তো নয়ই। বিকেলেও হেঁটে বন পেরোনো ঠিক নয়। বনের নিয়মকানুন সেরমই বলে। কারণ এই সময়ে শেষবারের মতো দিনান্তের সূর্যে জানোয়ারের রাজ্যে সাড়া পাওয়া যায়। তারা লাল আলো গায়ে মেখে একটু ছটফট করে। রাম ভরসা ওদের ওখানে পৌঁছে দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে। কখনো ওয়াচ টাওয়ারের পাটাতনে ঘুমিয়ে পড়ে। 3-4 দিন ধরে লাগাতার ওই যুবক যুবতীর কাজ ওয়াচ টাওয়ারে উঠে দিন কাটানো। আমরা যখন সন্ধ্যের দিকে সরকারি জিপে জঙ্গলে যাওয়ার জন্য লম্বা লাইনের পেছনে অস্থির, তখন ওদের দেখেছি চায়ের দোকানে বসে, কখনো রাস্তা দিয়ে হেঁটে যেতে। একদিন রাম ভরসাকে ধরলাম। কি ব্যাপার, রোজ রোজ এই আসা যাওয়া মিলিয়ে 12-13 কিলোমিটার বুনো রাস্তায় কি করতে যায়? রাম ভরসা বলল, হুজুর, আমি তো বারদুই হনুমান চালিসা পড়ে ঘুমিয়ে পড়ি। কখনো ঘুম ভাঙলে দেখি সাহেব ক্যামেরা কাঁধে বসে আছে, সরসর করে ফিল্ম ঘুরে যাচ্ছে। কখনো দূরবীন চোখে ঘন্টার পর ঘন্টা কি যে দেখে। মেম সাহেবের মধ্যে কোনো প্যাঁচ ফ্যাঁচ দেখো না? দুজনেই তো টাটকা, বলে চোখ সরু করে খিক খিক হাসি। রাম ভরসা হাসল, না তেমন কিছু নয়। মেম সাহেব সারাদিন ওয়াচ টাওয়ারের থামে হেলান দিয়ে কী সব বই পড়ে। ওই সারাদিন পড়ে যায়। মাঝে মাঝে 2-1 বার হয়তো কফি খায়, কিংবা সিগারেট, কিংবা একটু ব্র্যান্ডি। তবে 2-1 বার দেখেছি কোনো বিষয়ে কথা বলতে বলতে রাম ভরসা চুপ করল। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খুব চুমুটুমু খায়। জঙ্গলে পশুদের অদ্ভুত ডিসিপ্লিন। কখনো একসঙ্গে এলোমেলোভাবে ওয়াটার হোল ঘিরে ধরে না। সম্বর, নীলগাই, কোটরা, বাঘ, হরিণ সকলেরই নিজস্ব সময় বাঁধা। যখন কইয়া আসে তো বার্কিং ডিয়ার আসে না। যখন হায়না আসে তখন চিতল অন্যত্র ব্যস্ত। মাঝে মাঝে লারমুসা, জঙ্গল ক্যাট, শেয়াল ফাঁকে ফোকরে জল খেয়ে যায়। পরে জেনেছিলাম ওই স্বর্ণকেশী পিরোন্নত বিদেশিনী বিশ্ববিদ্যালয়ে কবিতা পড়ান, এবং সঙ্গের পুরুষটি একটি গম ক্ষেতের চাষি। মেয়েটি মেঘলা আকাশের নিচে ওয়াচ টাওয়ারের ছাদে
শুয়ে শুয়ে কবিতার বই পড়েন, কবিদের লেখা যৌগিকগুলি। মাঝে মাঝে বারসিংহা চৌসিংহার ডাকে বনভূমিতে আঁচড় পড়ে, ঝমঝম করে সজারু চলে যায়। কোনো ভালো লাগা মুহূর্তে যুবতী যুবককে চুম্বন করে। পাতা, গভীর বন, কাব্যগ্রন্থ, সমস্ত স্বর্গীয় বোধ দুজনকে দেশকালের সীমানা অতিক্রম করে এক সুন্দর মুহূর্তের জন্যে প্ররোচিত করে। ছেলেটি বাইনোকুলার বুক থেকে নামিয়ে রেখে মেয়েটিকে আদর করে। ফরেস্টার বললেন, ওরা আরও 10-15 দিন থাকবে, ডরমেটরিতে আছে, রোজ 5 টাকা ভাড়া। আরও অবাক হলুম। আমরা হলে 50 টাকা ভাড়ায় ট্যুরিস্ট লজে থাকতুম। আসলে ওরা পারে, আমরা পারি না। 3 দিনেই বোর হয়ে গেছি। দেখা তো সব শেষ, এবার অন্য অরণ্যে চলো। একজোড়া উজ্জ্বল যুবক যুবতী গভীর অরণ্যের দিকে চলে যাচ্ছে। শুধু ভারী জুতোর জন্য যুবতীর নিতম্ব দোল খায়, কোমল গ্রীবায় খুচরো সুন্দর চুল ওড়ে। ওরা সারাদিন জঙ্গলে কাটাবে। ওরা কতদিনে বোর হবে? ধন্যবাদ।